এখন আলোচনা করব প্রথম অধ্যায় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.3 এর 11-4 একটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে। যে অঙ্কটি প্রায়ই দেখা যায়, পরীক্ষায় আসে। তবে অবশ্যই সমাধানটি দেখার আগে যারা নতুন তাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশান ক্লিক করে দেবে। তাহলে এই ধরনের সমাধানগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে। এবার প্রশ্নটা যেভাবে আসে পরীক্ষায় সেটা হচ্ছে, একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর 9/20 হলে ভগ্নাংশটি কত। কিন্তু বইয়ে লেখা থাকে একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর 9/20 সমীকরণটি লিখি। তো আমরা এটা সমীকরণটা লিখব এবং তার সমাধানও করব, ভগ্নাংশটা নির্ণয় করব। তাহলে এখানে বলেছে যেহেতু প্রকৃত ভগ্নাংশ এবং তার অনন্যকের অন্তর 9/20, তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি যে প্রকৃত ভগ্নাংশটি কত। তাহলে ধরি প্রকৃত ভগ্নাংশটি সমান ছিল 1/x। এখানে 1/x লিখলাম কেন? প্রকৃত ভগ্নাংশটি 1/x এই জন্যই লিখলাম যে প্রকৃত ভগ্নাংশের লব ছোট হয় এবং হর বড় হয়, সেই জন্য আমরা 1/x লিখব। তাহলে তার অনন্যক কত হবে? তাহলে ভগ্নাংশটির অনন্যক লেখো এবার। ভগ্নাংশটির অনন্যক কী হবে? এটা উল্টো হবে, তাহলে উল্টো হলে শুধু x হবে, x/1 অর্থাৎ x হবে। এবার প্রশ্নানুসারে আমরা লিখতে পারি ভগ্নাংশটি বিয়োগ অনন্যক। তাহলে প্রশ্নানুসারে সমীকরণটি হবে কি হবে? 1/x মাইনাস x ইকুয়ালস টু 9/20। এখানেই আমরা এটাকে সমাধান করে দিতে পারি, মানে শেষ করে দিতে পারি, কারণ বইয়ের প্রশ্নে যেভাবে দেওয়া আছে এই অঙ্কটা এখানেই শেষ। কিন্তু এটা আমরা সমাধান করব, যেহেতু পরীক্ষায় এটা আসে সমাধান করে দেখাতে হবে। তাহলে আমরা কি করব, বা এখানে একটা লসাগু করব। তাহলে এখানে লসাগু করলে কী হবে? নিচে x হবে, আর এখানে 1 মাইনাস x² হয়ে যাবে, এখানে 9/20 হবে। তাহলে কী হবে? এবার আমরা এটাকে কোনাকুনি গুণ করে দেবো। তাহলে এখানে কী হবে? এখানে হবে তোমার 9x ইকুয়ালস টু 20 মাইনাস 20x²। এবার আমরা সবগুলো একদিকে এনে 0 করে দেবো। তাহলে এখানে কী হবে? 9x মাইনাস 20 প্লাস 20x² ইকুয়ালস টু 0, বা এখানে 20 হবে। তাহলে 20x² প্লাস 9x মাইনাস 20 ইকুয়ালস টু 0। এখন আমরা এটাকে মিডিল টার্ম করব। তাহলে মিডিল টার্ম করলে কী হবে? এখানে আমরা 20x² প্লাস এখানে আমরা করতে পারি 25x মাইনাস 16x মাইনাস 20 ইকুয়ালস টু 0। কারণ 20 ইন্টু করলে 400 হবে, আর 25 আর 16 গুণ করলে 400 হবে। আবার 25 থেকে 16 বাদ দিলে 9x চলে আসবে। বা এখানে এবার আমরা এই প্রথম দুটো থেকে কমন নিব। এখান থেকে 5 কমন নিলে দেখো 5x কমন নিচ্ছি, তাহলে এখানে থাকবে 4x প্লাস 5। তাহলে যেটা ব্র্যাকেটে আছে সেটা আমরা এখানে লিখে দিচ্ছি 4x প্লাস 5টা। তাহলে এখান থেকে আমরা 4টাকে কমন নিব, তাহলে ইকুয়ালস টু 0 হলো। এবার যেটা ব্র্যাকেটের ভিতরে আছে, দেখো দুটো ব্র্যাকেটের ভিতরে একই সংখ্যা আছে, তাহলে আমরা এটাকে আগে নিয়ে নিচ্ছি কমন। তাহলে 4x প্লাস 5 ইন্টু 5x মাইনাস 4 ইকুয়ালস টু 0। তাহলে এবার দেখো দুটো রাশির গুণফল আকারে 0 আছে, তাহলে আমরা লিখতে পারি সুতরাং প্রথমটি সমান চিহ্ন 0 এবং দ্বিতীয়টি সমান চিহ্ন 0। তাহলে 4x প্লাস 5 ইকুয়ালস টু 0, বা 4x ইকুয়ালস টু মাইনাস 5, বা x ইকুয়ালস টু মাইনাস 5/4। অপরপক্ষে লিখতে পারি কি, অথবা 5x মাইনাস 4 ইকুয়ালস টু 0, বা 5x ইকুয়ালস টু 4, বা x ইকুয়ালস টু কী হবে? 4/5। এখন দেখো যেহেতু বলছে এটা প্রকৃত ভগ্নাংশ, এখানে নেগেটিভ আসছে, নেগেটিভ সংখ্যা আমরা ধরবো না, ধরবো পজিটিভ সংখ্যাটা। কারণ এখানে দেখো 5/4, তাহলে এখানে লবটা বড় হরটা ছোট, তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ আসছে না। আর এখানে আমাদের প্রকৃত ভগ্নাংশ হচ্ছে কি, দেখো লব ছোট হর বড়, তাহলে এখানে আমাদের লিখতে হবে সুতরাং প্রকৃত ভগ্নাংশটি হবে
4/5 ব্র্যাকেটে লিখে দিতে পারো, যেহেতু ভগ্নাংশের প্রকৃত ভগ্নাংশে লিখতে পারো, যেহেতু প্রকৃত ভগ্নাংশের লব লেস দেন হর। তাহলে আমরা এখানে প্রকৃত ভগ্নাংশের মানটা পেয়ে গেলাম। এইভাবে আমাদের অঙ্কটির সমাধান করতে হবে।